দেখো তোমাদের হায়ার ম্যাথের 14 অধ্যায়ে যে সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা থেকে আমি 18 নম্বর সৃজনশীলের এখন বিস্তারিত আলোচনা করব। এই সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখো ক্লাসটা দেখো। একটি ঝুড়িতে কি বলছে, তার মানে আমি ঝুড়িটা এখানে আট করে নিই। হ্যাঁ, এখানে একটা ঝুড়ি। হ্যাঁ হ্যাঁ, ঝুড়িতে 8টি লাল 10টি সাদা, 10টি কি সাদা, 7টি কালো বল রয়েছে। কয়টি? 7টি কালো। ঠিক আছে, তো প্রশ্ন বল তাহলে মোট, তাহলে এইভাবে লিখবো খ নাম্বারটা যে মোট বল ঝুড়িতে মোট বল কতটি, একটু যোগ করো। এতটি। হ্যাঁ, তার মানে আমাদের কতটি? 25টি আমাদের কি বল রয়েছে, মোট বল রয়েছে। তো বলছে 1 নাম্বার, এখানে আবার খতে আবার 2টা অঙ্ক আছে। 1 নম্বর প্রশ্ন বলছে যে লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমি বলবো যে লাল বল কতটি? 8টি লাল বল 8টি। তাহলে অনুকূল ফলাফল, তাহলে আমরা এভাবে বলবো যে প্রবাবিলিটি অফ লাল বল, কি বল, লাল বল তোমার অনুকূল ফলাফল হলো 8 আর মোট বা সমগ্র ফলাফল হলো 25। এখন যদি কাটাকাটি চায় করবা, না হয় এখানে অ্যান্সার রাখবা। এই অবস্থায় অ্যান্সার রাখলাম। এখন বলতে সাদা না হওয়ার সম্ভাবনা কত। এই সাদা না হওয়ার সম্ভাবনার এটা 2টা নিয়মে করা যায়। আমি 2টা নিয়মেই তোমাদের একটু আলোচনা করি। তাহলে সাদা বল কয়টা? সাদা, হ্যাঁ বল হলো 10টি। কয়টি? 10টি সাদা। তাহলে আগে সাদা হওয়ার সম্ভাবনাটা বের করবা, পরে 1 থেকে বিয়োগ করবা। কি করবা? তাহলে এভাবে বলবা যে সাদা, হ্যাঁ তাহলে প্রবাবিলিটি অফ সাদা বল, হ্যাঁ হ্যাঁ দিবা প্রবাবিলিটি অফ, না ওইটা না দেখে ডাইরেক্ট লিখবা সাদা বল লিখে। তাহলে 10 ভাগ কত পাইলাম? 25। এটা সাদা বল হওয়ার সম্ভাবনা পাইলাম। এখন যদি না হওয়ার সম্ভাবনা বলে তাহলে কাটাকাটি করো দেখি। কেন কাটা যায় না? 5 দিয়ে যায় 2/5। হ্যাঁ, তো এখন যদি বলে তাহলে এইভাবে লিখবো প্রবাবিলিটি অফ, যেহেতু সাদা বল বের করছি, এখন সাদা 9, সাদা 9 যদি করো তাহলে কি করবো? 1 থেকে, যে কোনো কিছু না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 থেকে হওয়ার সম্ভাবনাটা বিয়োগ করতে হয়। তাহলে 1 থেকে হওয়ার সম্ভাবনা হলো 2/5, ওইটা বিয়োগ করো, তাহলে না হওয়ার সম্ভাবনা পাবা। হ্যাঁ, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় 3/5। তাহলে এইটা আমাদের উত্তর, কিন্তু যে না হওয়ার সম্ভাবনা 3/5। কিন্তু আমাদের হওয়ার সম্ভাবনা আগে বের করে তারপর না হওয়ার সম্ভাবনা করবা। এইটা পদ্ধতি করতে পারো, যদি ভালো লাগে এইটা করবা যে ঝুড়িতে এইভাবে লিখবা। এইটা পদ্ধতি আরেকটা, ঝুড়িতে সাদা বল, এই ঝুড়িতে সাদা বল কয়টা আছে? 10টা না? এই 10টা বিয়োগ করবা, মোট থেকে এই 10টা বিয়োগ করবা। তাহলে আমি এভাবে বলবো যে সাদা 9, তাহলে সাদা 9 কয়টা? তাহলে 25 থেকে ওই 10টা বিয়োগ করবা, তাহলে 15টা সাদা 9। তাহলে এভাবে বলবো প্রবাবিলিটি অফ সাদা 9, তাহলে 15 ভাগ 25, তার মানে হলো 3/5। এইভাবে তোমরা করতে পারো। হ্যাঁ, যদি এইটা দিয়ে করো তাও হবে যে ঝুড়িতে সাদা বল এত, তাহলে সাদা 9 কয়টা? তাহলে সাদা 9 মানে কি? সাদা বিয়োগ হবে, বিয়োগ করে পাইলে আমরা 15টা পাইলাম। তো অতএব প্রবাবিলিটি, হ্যাঁ অফ সাদা 9, তাহলে যে 15টা পাইলাম সাদা 9, তাকে মোট সমগ্র ফলাফল 25 দিয়ে ভাগ করতে হবে। এখন পরেরটা বলছে গ নাম্বার প্রশ্নটা কিন্তু প্রায় প্রতি বছরেই আসে সৃজনশীলে। এই গ নাম্বারটা কিন্তু প্রতি বছরের সৃজনশীলে আসে। কিন্তু যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়, সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত? কথা বল। তাহলে সাদা বল এইভাবে লিখবো, সাদা বল কয়টি? 10টি। আর সমগ্র ফলাফল 25টি। কতটি? এই যে এই কথা 2টা লিখে নিতে হবে। হ্যাঁ, তাহলে 2টা জিনিস অলরেডি আমরা উঠাই নিলাম। প্রশ্ন বলছে প্রতিস্থাপন না করে পরপর, তাহলে আমি ওই যে ডায়লগ বইয়ে বলা আছে সেম ডায়লগটা আমি কি করব?
লিখবো, তোমরাও লিখবা, ঠিক আছে? যে এইভাবে লিখবো যে প্রতিস্থাপন না করে পরপর 4টি মার্বেল। ও মার্বেল ছিল, আমরা বল দিয়ে করতেছি কেন? আচ্ছা 4টি বল, হ্যাঁ 4টি বল নেয়া হলে সবগুলো এটা প্রশ্ন আছে তাই লিখতেছি, সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা আচ্ছা দেখো এটা খুবই সেন্সিটিভ এই জিনিসটা, কিভাবে সাজাবো দেখো। তো বলছে প্রথম একটা মার্বেল যদি উঠাই, এই কারণ তলা গরম করবো, প্রথম যদি একটা মার্বেল বা প্রথম যদি একটা বল উঠাই তাহলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা হলো 10/25। আবার ঝুড়িটা প্রতিস্থাপন করা যাবে না, মানে কি জানো, বলগুলো নড়াচড়া করা যাবে না করে আরেকটা বল তুলবা। তাহলে আরেকটা বল যদি তুলো তাহলে একটা বল তো তুলছো, টোটাল বল থেকে একটা বল কমই আসে, তখন সাদা বল থাকে 9টা ঝুড়িতে, তাহলে 9 তাহলে টোটাল হলো 25টা, ওখান থেকেও তো একটা কমবে, তাহলে হবে 24। বুঝছো কি বিষয়টা? প্রথম ছিল 10টা আর টোটাল বল ছিল 25টা, তার জন্য 10/25 একটা সাদা বল নেওয়ার সম্ভাবনা। তারপর আর একটা নিচ্ছি সাদা বল, তাহলে সাদা বলের পরিমাণ কমে গেল একটা, তার জন্য 9 হলো, আর টোটাল থেকেও একটা কমলো, হ্যাঁ তা আবার নিতে হবে, তাহলে এখানে 8 হবে, আরো একটা কমবে 9 থেকে, আর এখন হবে 23, আবার আর একটা কমবে, যেহেতু 4বার তোলা হয়েছে, হ্যাঁ 7/22। এখন ক্যালকুলেশন আমরা টানি দেবো, তাহলে যা হবে তাই, একটু কাটাকাটি করার চেষ্টা করি। এই যে এটা কাটি আমি 2, এখানে 5, ঠিক আছে? এখন এইটা দিয়ে এটা কাটি, এটা দিয়ে এটা কাটলে 3 পাইলাম, 3 আসতে 24। এখন আমি দাঁড়াও, 3 দিয়ে এটা কাটি, 3 3 9, কারণ আরো উপরে কি কাটাকাটি যায়? এই যে 2 দিয়ে এটা 22 যায়, 11, হ্যাঁ উপরে থাকে 3 7 উপরে থাকে 3 7 21, আর নিচে এই যে 3, এই যে 5 গুণন 23 গুণন 11, 1265। তো 1265 এত, এইটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? সম্ভাবনা এত। তাহলে দেখো প্রতিস্থাপন না করে যদি বলে তাহলে 10/25, আবার 10-এর থেকে একটা কমবে, 25-এর থেকে একটা কমবে। যদি বলে 4বার, তার 4বার গুণ করবো, যদি বলে 5বার 5বার, যদি বলে 3বার তাহলে 3বার। কিন্তু এই ভাষাটা তোমার বই থেকে লিখতে হবে, কি বুঝতে পারছো? তো এই যে সৃজনশীলটা যদি, আর আমি বলতেছি যারা হায়ার ম্যাথের ক্লাসগুলো করতেছো তাদের যদি কোনো ম্যাথের প্রবলেম থাকে, যে অধ্যায়গুলো আমি রানিং করাচ্ছি, তাহলে এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা মেসেজ করবা যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা, বললে ইনশাআল্লাহ আমি সেগুলোর প্রশ্নের সমাধানের ভিডিও ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে।